অটো রিক্সাতে ডান বাম বোঝে না, ওরা চালক যারা চালক তারা বোঝে না, ডান বাম বোঝে না, এমনি এক পাকে ঢুকে দেয় দিয়ে অ্যাক্সিডেন্ট মেশিন করে মানে দিয়া ঝাই ঝামেলা অনেক বেশি। ওরা তো রড তো হ্যাঁ ব্রেক নেই, ব্রেক ছাড়াই ওরা চলে, হুট করে যায় ব্রেক নাই যাতেই অ্যাক্সিডেন্ট করে দেয়, ডান বাম বোঝে না, মানুষের গায়ে রোড উপর বাজে। মেইন রোডে আসলে এইভাবে যে গতিতে অটো রিক্সা চলে এটা আসলে উচিত না। আমরা যারা অন্য অন্য গাড়ি চালায় তাদের জন্য সমস্যা হয়, যারা যাত্রী পারাপার রাস্তা পারাপার হয় তাদের জন্য সমস্যা হয়। তবে আরও ঢাকা শহরের জন্য বা অন্য অন্য এলাকার জন্য এর বিকল্প পদ্ধতি হিসেবে সরকারকে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং এই অটো রিক্সা মেইন রোড থেকে উঠে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা সম্পর্কে যেটা বলতে চাই, ওরা আসলে মেইন রোডে ওঠার কোনো অধিকার রাখে না। সেক্ষেত্রে সরকারকে কঠোরভাবে দমন করা উচিত। সব কিছু বিষয় ঠিকঠাকভাবে দেখা উচিত সরকারকে। অটোরিকশা যদি চলতে হয় এই ঢাকা শহরের অলি গলি এগুলো চলবে। আবার অটোরিকশা না চললে যে সমস্যা সেটা হলো এই রিক্সালা আমাদের জিম্মি করে ফেলায়, মানে ওরা তখন 1 টাকার 10 টাকার ভাড়া 20 টাকা কিংবা 100 টাকার ভাড়া 200 টাকা চাই বসে, এটা অবশ্য একটা আছে। এখন এর বিকল্প মানে অটোরিকশা চলো কিন্তু সেটা মেন রাস্তা না, সেটা চলবে অলিগলিতে। আর মেন রাস্তা কোনোভাবে আর এবং অটোরিকশা যেটা করে ওরা চলার সময় মানে এদের ইচ্ছা মতন মানে ইচ্ছা মতো ঘুরাই দিল, ইচ্ছা করলো কী করলো, মানে কোনো একটা নিয়ম নীতি ওরা মানতে চায় না এবং মানেও না। না, ওদেরকে চলতে দেওয়া আমার মতে উচিত না, কারণ এরা ব্যাটারি চালিত গাড়ি তো থাকলে এই যে যারা পায়ে চালিত বা অন্যান্য গাড়ি বা আশেপাশে যারা লোকজন হাঁটাচলা করে তাদের সবাই একটু সুবিধার সমস্যা হয়।